এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে বেশ কিছুদিন থেকে আলোচনা হচ্ছে যে বীমা খাত সংস্কারের, যে বীমা খাত কীভাবে সংস্কার করা যাবে। সংস্কারের এইখানে যে প্রশ্নটা উঠছে যে যে কোম্পানিগুলো আর্থিকভাবে দুর্বল এবং তাদের তারল্য সংকটের কারণে, তাদের তহবিলে টাকা না থাকার কারণে তাদেরকে কিভাবে পুনরুদ্ধার করা যাবে, এবং যে কোশ্চেনটা আপনি করলেন সেটা হচ্ছে যে তাদেরকে বন্ধ করে দেওয়া, না তাদেরকে অর্থায়ন করা, না তাদেরকে নতুন করে কোনো সুযোগ দেওয়া। এখন সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে যে বিমা কোম্পানি কারো কাছ থেকে ঋণ নিতে পারে না। এখন যে কোম্পানিটা ৩,০০০ কোটি টাকার গ্রাহকের দাবি পরিশোধ করার জন্য ৩,০০০ কোটি টাকা দরকার, এখন ফার ইস্টের কথা যদি বলি, ১,০০০ কোটি টাকা তার আছে, হলো ৮০০ থেকে ৯০০ কোটি টাকা তার অ্যাসেট আছে। এখন তার আরও প্রয়োজন ২.৫ থেকে ৩,০০০ কোটি টাকা। এটা ২৬ সালের হিসাব। এখন যারা ১২ সালে করছে এটা তো আরও সামনের ৫ বছর ধরে হিসাব করতে হবে। এখন ব্যাংক কারো কাছ থেকে ঋণ নিতে পারে, কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি কারো কাছ থেকে ঋণ নেওয়ার কোনো সুযোগ নেই, কারণ এটা ঋণদাতা কোনো প্রতিষ্ঠান নয়। এটা গ্রাহকের কাছ থেকে আমানত সংগ্রহ করে, সেই আমানত তারা অন্য জায়গায় বিনিয়োগ করে, সেই লাভ থেকে গ্রাহকদেরকে মুনাফা দেয়। তারা ব্যাংকের যেরকম আপনার মুনাফাটা যে পদ্ধতিতে আসে, ইন্স্যুরেন্স কোম্পানির মুনাফাটা সেই পদ্ধতিতে আসে না। এখন সেই জায়গার থেকে বিদেশি কোনো সংস্থা অথবা সরকার তাদের কাছ থেকে ঋণ নেওয়ারও কোনো সুযোগ নেই। আরেকটা সমস্যা যেটা হচ্ছে আর কি, যে এখন যদি আপনি ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে ঋণ দেন, যে কোম্পানিগুলো তারল্য সংকটে আছে, তারা যদি গ্রাহকের টাকা আত্মসাৎ করতে পারে, আপনার ঋণের টাকাও তারা আত্মসাৎ করতে পারে। এখন তারা যদি তাদেরকে সরকারের কাছ থেকে ঋণ নিয়ে তাদেরকে ঋণ দিলেন, এই ঋণটার নিশ্চয়তাটা কে দিবে যে এই কোম্পানিগুলো যারা গ্রাহকের টাকা আত্মসাৎ করে ফেলছে, তারাই আবার সরকারের কাছ থেকে ঋণ নিয়ে গ্রাহককে পরিশোধ করার কথা বলে ঋণ নিয়ে সেই টাকাটা আবার নতুন করে আত্মসাৎ করবে না, এই নিশ্চয়তাটা কিভাবে দেওয়া সম্ভব? এখন সেই জায়গাটা থেকে আমার কাছে যেটা মনে হয়েছে যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো যদি এখন আবার বন্ধ করে দেওয়া হয়, তাহলে সেটা আবার গ্রাহকদের প্রতি আস্থার প্রতি এতটা সংকট তৈরি হবে যে ইন্স্যুরেন্সের মাধ্যমে সরকার ব্যাংকগুলোকে সহায়তা দিচ্ছে, বিমার জন্য তো সেরকম একটি দুর্বল বিমা কোম্পানিগুলোর জন্য সেরকম ফ্রেমওয়ার্ক করে তাদেরকেও তো একটি সহায়তার ব্যবস্থা করতে পারে। দুটার আমানত গ্রহণের প্র্যাকটিসটা ভিন্ন এবং আমানত পরিশোধ করার প্র্যাকটিসটাও ভিন্ন। এবং লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে সেখানে নীতিমালা যেভাবে বিনিয়োগের কথা বলা হয়েছে, অন্যান্য যে পদ্ধতিগুলো আছে, টেকনিক্যাল পদ্ধতিগুলো আছে, টোটালটাই আপনার প্র্যাকটিসটা ভিন্ন, যার জন্য ব্যাংকের ওই আদলে এখানে ঋণ নেওয়ার কোনো সুযোগ নেই। যে বিষয়টা এখানে করা যেতে পারে সেটা হচ্ছে যে দুর্বল কোম্পানিগুলো আছে, এগুলো যদি আপনি এই মুহূর্তেই বন্ধ করে দেন, তাহলে যে সমস্যাটা হবে যে সমস্ত বিমা কোম্পানির উপরে, বিমার উপরে মানুষের একদম টোটালি কোনো আস্থা থাকবে না। তাহলে যারা ভালো ব্যবসা করছে, যারা ভালো করে তারা গ্রাহকের টাকা একদিনে পরিশোধ করছে, ২৪ ঘন্টায় পরিশোধ করছে, তাদের মেয়াদ উত্তীর্ণ দাবির কোনো বকেয়া নেই, এই কোম্পানিগুলো তাহলে কি হবে? তাদের প্রতিও সাধারণ মানুষের কোনো আস্থা থাকবে না। যেটা হতে পারে সেটা হলো যে এই ইন্স্যুরেন্স কোম্পানিগুলো নতুন করে আমানত সংগ্রহের কোনো পলিসি সংগ্রহ করবে না। যে পদক্ষেপটা নেওয়া যেতে পারে, নতুন করে এই কোম্পানিগুলো নতুন কোনো পলিসি বিক্রি করতে পারবে না, শুধু ইন্স্যুরেন্স ছাড়া, যেটাকে আমরা বলি যে টার্ম ইন্স্যুরেন্স। টার্ম ইন্স্যুরেন্সের সেখানে কোনো আমানত নেই।